প্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার হোম কুক কবিতা চ্যানেল থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। আজকে দিনে বুঝতেই পারছো, বৃহস্পতিবার সকাল সকাল একদম স্নান ধান রেডি, পুরো চুল পুরো ভেজা, একদম সব টুকটাক কাজকর্ম করা হয়ে গেছে। জামা কাপড় কেচে কিছুটা ছাদে কিছুটা বারান্দায় দিয়েছি। এখন যাব পুজো করতে। আর তারপর তো রান্নাবান্নাটাও আছে। আজকে তো 3বার হয়ে যাবে, 2বার চান, 1বার গা দেবো বিকালে। কারণ রান্নাবান্না করে পুরো ঘেমে চান করে যাবো। সকালবেলায় যেটুখানি কাজ করেছি তাতেই পুরো ঘেমে চান হয়ে গেছি। ওর বাবা বেরিয়ে গেছে অফিসে, মেয়ে ওই যে পাখা চলছে এই ঘরে রয়েছে। প্রচণ্ড গরম করছে, মানে চানটা করে না করছি যখন ততক্ষণ তাও তো পুরোটা টাইমের জলে করতে পারিনি, ট্যাঙ্কি জলে করতে হয়েছে। তা পাম্পটা চালিয়ে দিয়ে তারপর করেছি ওই মোটামুটি একটু জলে। এবার তারপর আবার বেলাতে ঠান্ডা জলটা আসবে তখন করবো। তাহলে চলো, আর দেরি নয়, এবার ঠাকুর ঘরে পুজো দিতে যাচ্ছি। হয়ে গেল, বৃহস্পতিবার একটু আলপনা এঁকে দিই ঠাকুরকে। ঠাকুরের জন্য মিষ্টি এনে রেখেছি, পুজোই দিতে পারলাম না, এত পিঁপড়ে। সকালবেলায় ঠাকুর ঘরে এখানে রেখে দিয়ে গেলাম ঝুলিয়ে জানলার ওখানে, ফল দিয়ে বাতাসা দিয়ে পুজো দিলাম, এত পিঁপড়ে হয়ে গেছে কি বলবো। দেখো রান্নাটা বসিয়ে দিলাম একটু হালকা টিফিন করে। এই করলা ভাতে দিয়ে দিচ্ছি, করলার ভাজা করছি না গরমের মধ্যে। আলুও দিয়ে দিয়েছি, ওর মধ্যে করলা দিয়ে দিচ্ছি। আর এখানে ডাল বসিয়েছি, আম কেটে দিয়ে দিয়েছি, টক ডাল করব। দেখো ওদিকে ভাতটা নামিয়ে রেখেছি, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে ঢেঁড়স আর আলু একটু ভেজে নিচ্ছি, নুন হলুদ বাস, আর কিছুই না। আর গ্যাসটা সিম করে একটু ভেজে নেবো। আর এদিকে দেখো পটল ভেজে নিচ্ছি, এক পিঠ উল্টে দিলাম। তারপরে দেখো পটল ভাজা নামিয়ে এবার আলু পটল সয়াবিনের রসা করব। সেটার জন্য আবার পটলগুলো আলাদা করে ভেজে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াতে তেজপাতা জিরে দারচিনি ফোড়ন দিয়ে এবার আলু দিয়ে দিলাম। আর আলুগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব। এইসব তরকারিতে না একটু ভেজে টেজে, যে কোনো তরকারিতে একটু ভেজে টেজে রান্না করলে ভীষণ ভালো খেতে হয়। আর আমি একটু দেখবে রান্নাবান্না একটু ভেজে টেজেই করি, কারণ নাহলে না একটু কাঁচা কাঁচা থাকলে বিচ্ছিরি লাগে খেতে। তারপরে দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে আমার, মশলাটা করে রেখেছি। আদা বাটা জিরে নুন হলুদ, তারপরে তোমার একটু চিনি দিয়েছি সামান্য একটু ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর একটু টমেটো কেচাপ দিয়েছি তার মধ্যে। টমেটো কেচাপ দিলে তরকারিগুলো বেশ খেতে ভালো হয়। দিয়ে বাসে ওই মশলা দিয়ে কষিয়ে নাও, একটু রেড চিলি। আর এদিকে দেখো ঢেঁড়স আলু ভাজাটাও হয়ে গেছে। এই দেখো এদিকে আলুটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। আর 4টে বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। একটু ঝাল না হলে তো ভালো লাগবে না তরকারিটা। মাঝখান দিয়ে চেরা আছে কাঁচা লঙ্কাগুলো, কারণ আমরা তো কাঁচা লঙ্কার ঝালই খাই। শুকনো লঙ্কা এটা তো রেড চিলিটা জাস্ট কালারের জন্য একটু, এটাতে তো কোনো ঝাল নেই। তারপরে দেখো একটু সোয়াবিন এই যে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ওটা দিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে জানো তো এরকমভাবে তরকারিটা করলে, করে দেখো খেয়ে বেশ ভালো লাগে। আলু এবার 3টে একসঙ্গে কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে। কষানো হয়ে গেল, এবার মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। এই যে দেখো কষানো হয়ে গেল, মশলা ধোয়া জলটা আগে দিলাম, আর একটু জল দিয়ে দেবো, আর একটু জল লাগবে। বাস এই বাটিতে যেহেতু পটলটা ভেজে রেখেছিলাম ওই জন্য ওই বাটিতে জলটা দিয়ে রেখেছি। বাস এবার তরকারিটা যখন ফুটে উঠবে তখন একটু গ্যাসটা সিম করে দেবো, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর। এদিকে দেখো ডালটাও ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি। বাস আমার ডাল একদম রেডি। আর অনেকটাই ডাল করেছি। টক ডালটা না মেয়েও খেতে দেখছি এখন খুব ভালোবাসছে ও। এখন খাওয়া শিখে গেছে টক ডালটা, আগে অত খেত না, এখন দেখছি খুব ভালোবাসে ও টক ডাল। আর ভালোও লাগে গরমে দেখবে আম ডাল খেতে। এদিকে দেখো তরকারিটাও হয়ে এসছে, একটু গরম মশলা দিয়ে দিলাম। আর ঘি আজকে একদমই অল্প আছে, একটু ঘি দিয়ে দেবো। বাস আমার একদম আলু পটল সয়াবিনের রসাটা একদম রেডি পুরো। একটু এই যে গামাখা গামাখা ঝোল ঝোল দেখছো না, এটাও পরে সোয়াবিনটাতে পুরো টেনে যাবে। বাস পুরো রান্না আমার হয়ে গেল। এই দেখো রান্না টান্না সব হয়ে গেল, গ্যাস ট্যাস মুছে বাসনগুলো সব এখানে দিয়ে দিয়েছি। কি রোদ বাপরে বাপ। এখন আর একবার চান করে নিতে হবে, মানে গাঁঠা ধুয়ে নিতে হবে, পুরো ঘেমে গেছি।
এই দেখো বন্ধুরা, খেতে বসে গেছি। এখন আবার একটু মেঘলা মেঘলাই করেছে, প্রচণ্ড গরম, মাথা ব্যথা করছে এই গরমে। এই যে আলু করলা ভাজতে মেখে নিলাম, ঢ্যাঁড়স আলু ভাজা, পটল ভাজা, আর আলু সয়াবিন পটলের তরকারি, আমের ডাল, আর ওই যে ঘরে পাতা টক দই। খেতে বসে গেলাম এখন। গুড ইভিনিং ফ্রেন্ডস, 6:45 মতো বাজে, চলে আসলাম তোমাদের সামনে। আজকে সারাদিন সত্যি এত কষ্ট পেয়েছি, পুজো দিতে বসেও আজকে এত প্রবলেম, মানে কি বলবো, এত গরম, মানে গরম মানে সাংঘাতিক গরম। তার মধ্যে লাল পিঁপড়ে এসে তোমাদের তখন বললাম যে ঠাকুরের মিষ্টি যে পিঁপড়ে, আমি ওগুলো পুজোই দিতে পারিনি। পুরো পিঁপড়ে কাকে বলে, আমার ঠাকুরের ঘরে এই যে লক্ষ্মী পুজো হয়, সরস্বতী পুজো হয়, তারপরে ধরো শিবরাত্রি, উপোস সব কিছু এনে সব জানলার ওখানে আমি ঝুলি রাখি, কোনো দিন হয়নি, আজ ফার্স্ট দেখলাম। মানে আমার না এই পিঁপড়ে দেখলে না পুরো গায়ে কীরকম অ্যালার্জি টাইপের হয়ে যায়, মানে কীরকম একটা অস্বস্তি বোধ লাগে পিঁপড়ে দিয়ে। আবার একটা ঠাকুর ঘরে লক্ষ্মণ রেখা রেখে দিয়েছে, ওটা দিয়ে সব টেনে তবে আমি পুজো করতে বসি। ওইটাই একমাত্র ওষুধ দেখি, লক্ষ্মণ রেখাটাই। তারপর যাই হোক, আজ মানে 2বার চান হয়েছে, একবার গা ধুলাম এইমাত্র। এখন না মানে শরীরটা কারণ ভার করছে। আর কি ওয়েদার, একটু মানে বিয়ে শুনলাম আজকে নাকি বৃষ্টি বৃষ্টি হবে, কোথায়, সারাদিন প্রচণ্ড গরম, প্রচণ্ড খুব কষ্ট হচ্ছে। আজকে দুপুরবেলা তো মোটামুটি 2টোর আগেই খাওয়া দাওয়া সব কমপ্লিট করে নিয়েছি, মানে ভালো লাগছিল না যে শুয়েছে না, খাওয়ার পর শেষ করে মেয়েকে বলছি চল বেডরুমে এসে চালিয়ে তুই একটু জানার পর্দাটা ফাঁক করে, লাইট জ্বালাবি না, লাইট জ্বালালে আমার অস্বস্তি লাগে, পর্দাটা একটু ফাঁক করে তোর যা করার ম্যাথটা তুই কর, তারপরে শুয়ে পড়। উফ, এখন মেয়ের কি বলবো, আর কম্পিউটার স্যারের পড়ার, কম্পিউটার স্যারের বাবা মানে মারা গেছেন, বাস 2 সপ্তাহ পড়া, পুরো ওই অবস্থা, তার পড়াতে পারবে না 2 সপ্তাহ, কোর্স শেষ হয়নি, কি পরিস্থিতি, মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে, চিন্তা না মাথা পাগল হয়ে যাবে। এই গরমে মানে খুব কষ্ট হচ্ছে, ছেলে মেয়েদেরও পড়াশোনায় ভীষণ কষ্ট হয়, পরীক্ষা আর 2টো দিনও নেই, 2-3টে দিনও নেই। আর চলো চা খাই, চা খেয়ে তারপর ছাদে যাবো, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে, মনে পিছন দিয়ে একটা হালকা হাওয়া আসছে। দেখো 7টা বাজে, পুরো গাছে জল দিচ্ছিলাম, তারপরে মাঝে মাঝে একটু চিলিক চিলিক মারছে, কি বৃষ্টি হবে, একটু বৃষ্টিটা হওয়া দরকার, প্রচণ্ড গরম করছে। তবু ছাদে একটু হালকা হালকা হাওয়া, যে গাছের পাতা একটু একটু নড়ছে, একটু হালকা হালকা হাওয়া আছে। ওই দেখো, দেখছো কীরকম মাঝে মাঝে একটু চিলিক চিলিক কাটছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাক কি হয়। চলো আমি 10 মিনিট একটু হেঁটে নিই। রাতে খাওয়া দাওয়া সব কমপ্লিট করে বেডরুমে চলে আসলাম। খুব গরম করছে আজকে, তোমাদের কি বলে দেখো, আর চুল টুল বেঁধে একদম উপরে বিনুনি করে আবার তুলে ক্লিপ দিয়ে আটকে রেখেছি, আর ঘাড়ে চুল পড়লেই যেন একটা বিরক্তি লাগছে, এত গরম করছে। মেয়ের ঘরে আছে, যেন চলে আয় এখানে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, গুড নাইট।